আনিসুল হক এবং সালমান এফ রহমানের ঘটনা আওয়ামী লীগকে কি বার্তা দেয়? জনগণের জন্য এটা একটা বড় স্বস্তির খবর, একটা সুখবর যে দুইজন ভয়ঙ্কর ক্রিমিনাল গ্রেপ্তার হয়েছেন। আপনারা জানেন আনিসুল হক এবং সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছে। এই বিষয়টা বিশ্লেষণ করা অতীব জরুরি। এই সালমান এফ রহমান টাকার টাকা, লুটপাটের টাকা, ব্যাংক খাত ধ্বংস করে দিয়েছে, শেয়ার বাজার লুটপাট করে টাকার কুমির বানিয়েছে, পাহাড় বানিয়েছে। কিন্তু কি পাওয়ার! পিটার হাস, অমুক তমুক কাউকে গনে না। সারা পৃথিবীতে যেখানে যে সালমান এফ রহমান মসজিদে নববীতে, হারাম শরীফে, কাবা শরীফে ইমামের পাশে বসে ইবাদত বন্দেগী করে, আহলে হাদিসের উপদেষ্টা, সহিহ আকীদার সালমান এফ রহমান, আল্লাহর পক্ষ থেকে গজব শাস্তি। এটা আমাদের কোনো অর্জন নয়। এত টাকার মালিক, এত প্রভাবশালী, কাবার ইমামের পিছনে জায়গা পায়। কাবা করে যেখানে কোনো ডিসক্রিমিনেশন নাই, সেখানেও ডিসক্রিমিনেশন করে সামনের দিকে নেয়। সৌদি বাদশাহ, সৌদি প্রিন্স কি সম্মান করে। আহলে হাদিস ইজতেমার প্রধান অতিথি আসাদুল্লাহ আল গালিব, অমুক তমুক, তাদের বড় শায়েখ, উপদেষ্টা। কি হয়েছে আপনাদের সহিহ আকীদার শায়েখের? গ্রেপ্তার হয়েছে। এত টাকা পয়সা, ধন দৌলত, কি লাভ হয়েছে? এখন চোরের মতো পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। জনগণ এখন সিসি করছে, জেলের ভাত খেতে হবে, বিচার হবে, আপনাদের 10 বছর, 15 বছর, 20 বছর শাস্তি হবে, জেল হবে। সেই অনুযায়ী আপনাদের বিরুদ্ধে তার চাইতেও বড় অপরাধ করেছেন। আপনারা যা করেছেন তাতে জনগণ যদি আপনাদেরকে ইচ্ছা মতো শাস্তি দিতে পারতো বাইতুল মোকাররমের মসজিদের সামনে এনে, তাহলে হয়তো আপনাদের ন্যায় বিচার হতো। আপনারা যে অপরাধ করেছেন, আনিসুল হক, সালমান এফ রহমান, এই সহিহ আকীদার এই বাটপার যে অন্যায় করেছে, আমি ফৌজদারি অপরাধের কথা বললাম না, মানুষ যে পরিমাণ ঠকিয়েছে সালমান এফ রহমান, এর একমাত্র শাস্তি হতে পারে জনগণ যদি ঢাকার রাজপথে এদের শাস্তি দিতে পারতো মনের মাধুরী মিশিয়ে, তাহলে ন্যায় বিচার হতো। কিন্তু কমপক্ষে 10, 15, 20, 30, 35, 34 বছর পর্যন্ত জেল হবে। আমি জানি কোন মামলায় কত ধারায় কি তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, অনেক মামলা হবে তাদের বিরুদ্ধে। অতএব কি লাভ এই অপরাধ করে, কি লাভ এই টাকা কামিয়ে? সালমান এফ রহমানের কি ছিল না, কি বিলাসিতা, ধর্মীয় বিলাসিতা, দুনিয়াবী বিলাসিতা, ক্ষমতার বিলাসিতা, কি ছিল না? কিন্তু এখন কি হয়েছে? মুহূর্তের মধ্যে সব তছনছ হয়ে গেল। ঠিক মতো পালাতেও পারলো না। বাংলাদেশ কেনার সামর্থ্য ছিল, ওরকম 10, 15, 20, 30টা বিমান, চার্টার বিমান, ওটা সালমান এফ রহমানের কাছে পানি কই। একটু চার্টার বিমান ম্যানেজ করে কোনোভাবে হেলিকপ্টার ম্যানেজ করে রাতের আধারে পালাতে পারলো না। সবাই যখন ঘুমায় তখন একটা বিশেষ হেলিকপ্টার সালমান এফ রহমানকে এসে উড়িয়ে নিয়ে যাবে, কই সম্ভব হয়েছে? হয়নি। এই সালমানের আগে খবরটা একটু আপনাদেরকে জানাই দর্শক। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। নিউ মার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের আইজি মোহাম্মদ মইনুল ইসলাম। এবং শুধু এটা না, একের পর এক আওয়ামী লীগের সেই পান্ডাদের ব্যাংক হিসাব ফ্রিজ করা হচ্ছে, স্ত্রীদের সহ বেশ কয়েকজন তো আগেই গ্রেপ্তার হয়েছেন। পলক কত চেষ্টা করেছেন, শেষ মুহূর্তে পদত্যাগপত্র নিয়ে এসেছিলেন। পলক ছেলেটা একটা বাটপার, এগুলো সব বাটপার। মাশরাফি এক বাটপার, মাশরাফিকে গ্রেপ্তার করাতে হবে। মাশরাফি কোথায় আছে? এই বাটপারকে, এই প্রতারককে ধরে পুলিশের কাছে দিয়ে দেন। ওই বাটপারকে যেখানে পাবেন আগে জনগণ শাস্তি দিবে, তারপরে সেনাবাহিনী পুলিশের কাছে দিয়ে দিবেন। মাশরাফি, অমুক তমুক কাউকে ছাড় দেওয়া যাবে না, কোনো ডামি এমপিকে ছাড় দেওয়া যাবে না। সবগুলো এক একটা বড় ভয়ঙ্কর ক্রিমিনাল, মানুষের অধিকার হরণকারী, ভোটাধিকার হরণকারী। দর্শক, ব্যাংক হিসাব ফ্রিজ হচ্ছে, ওদের দুনিয়া একেবারেই সংকুচিত হয়ে যাচ্ছে। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীদের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। আপাকে নির্ভয় দিচ্ছে যে আপনি দুর্বল হয়ে গেলে আমরাও দুর্বল হয়ে যাই, আপনি খেয়ে হারাবেন না, নানান কথাবার্তা বলছে। ওদের পরিবার, ওদের 14 গোষ্ঠী এখন শাস্তি পাচ্ছে। আইএফআইসি ব্যাংকের পরিচালনা পদ হারালেন সালমান এফ রহমান ছেলে আসাদুজ্জামান খান, ভয়ঙ্কর ক্রিমিনাল, তার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। এই যে সালমান এফ রহমান, আনিসুল হক গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে
তাদের গ্রেপ্তার করা হয়। এর মানে নৌপথে বরিশাল, ভোলা বা কোনো দ্বীপে চরে টরে একটু মাথা গোজার চেষ্টা হয়তো বা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের ভারতের দাদাবাবুরা কই পারল না বাংলাদেশ থেকে উঠিয়ে নিতে। ভারতের শেষ দালালটা শেখ মুজিবের শেষ রুহানি সন্তানটাকেও আমরা বাংলাদেশ থেকে উৎখাত করব। এই যে ঘটনা, সালমান এফ রহমানের মতো অতি ধনী, আনিসুল হকের মতো কি পাওয়ারফুল ব্যক্তি, কি ভাব, কি বড় বড় কথা, এখন গ্রেপ্তার হয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। জনগণের জন্য বড় সুখবর। লেটস সেলিব্রেট, মিষ্টি বিতরণ করেন, আলহামদুলিল্লাহ বলেন, শুকরানা সেজদা দেন আল্লাহর কাছে। এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের বিজয়। আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বার্তা দেয়, আওয়ামী লীগকে বার্তা দেয় এই ঘটনা, যে আওয়ামী লীগের নাম ভুলেও কেউ নিও না বাবারা। আওয়ামী লীগের নাম নিলে এখন যারা নিরিবিলি আছো, চুপচাপ বসে থাকো, একটু সুন্দর মতো হয়তো বা বেঁচে থাকতে পারবা। কিন্তু সজীব ওয়াজেদ জয়, সোহেল তাজ, হাসিনার কথা শুনে আওয়ামী লীগের নাম নাও, ফেসবুকে এখন আওয়ামী লীগের পক্ষে লেখো, প্রোফাইল পিকচার কালো করো, শোক দিবস অমুক তমুক লেখো, তোমাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। সালমান এফ রহমান এবং আনিসুল হক থেকে শিক্ষা নাও, এই বার্তা দেয়।